আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক শহর থেকে বলছি। আমার নাম আসিফ আহমেদ। আমি দীর্ঘ 30 বছর এদেশে বসবাস করছি এবং ভাগ্যক্রমে বলেন আর সৌভাগ্যক্রমেই বলেন আমি একটা সরকারি চাকরি নিয়ে এই দেশে এসেছি। আমি প্রবাসীদেরকে সহযোগিতা বলেন, প্রবাসীদের জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন, তাদের সেবা দরকার, প্রতিটা সেবায় আমি দল মত নির্বিশেষে সবাইকে আমি আমার অফিসের পক্ষ থেকে সবাইকে সার্ভ করেছি। ভাগ্যের ভাগ্যের নির্মম পরিহাস। আমি আমি এই দেশে চাকরি করা অবস্থায় 30 বছরের মধ্যে আমার নামে কেউ কোনো দিন কারো এতটুকু কোনো এতটুকু কোনো অভিযোগ ছিল না। আমি দিন কোনো অভিযোগ নাই। আমি জানি না কোন দৈবপাকের কারণে আমার চাকরিটা এই ইউনিট সরকার অযথাই আমার কাছে হয়রানি করে আমার চাকরি থেকে বের করে দিয়েছে ফোর্সিবলি। আমি সরকারের নিয়ম অনুযায়ী দেশে যাওয়ার জন্য আমার ভাতা দিই, বিমান ভাড়া থেকে শুরু করে দিয়ে যাবতীয় ভাতা দিয়ে আমার থেকে বঞ্চিত হয়েছি। আমাকে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে যেতে বলা হয়েছিল, কিন্তু আমি কোনোভাবেই দেশে যেতে পারছিলাম না। আমার ওয়াইফ অসুস্থ, বাচ্চা একাডেমিক ক্যারিয়ারের মধ্যে ছিল। যাই হোক, আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, স্বাধীনতার এই 56 বছর বয়সে আমি বাংলাদেশের সহ বিশ্বের সকল প্রবাসী ভাইদেরকে এই স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, অযথা কোনো হয়রানির মধ্যে পড়বেন না, কোনো বাজে কথা বলবেন না, কাউকে বিদ্রুপ করবেন না। আপনারা যত পারেন ফরেন রেমিটেন্স দেশে পাঠান, দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। আপনারা এই স্বাদ নিজের গ্রহণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমার সর্বশেষ পদবি ছিল সেকেন্ড সেক্রেটারি, দ্বিতীয় সচিব কনসুলেট জেনারেল বাংলাদেশ নিউ ইয়র্ক। তার আগে আমি থার্ড সেক্রেটারি ছিলাম বরাবর 3 বছর। 3 বছর থার্ড সেক্রেটারি কমপ্লিট করার পরে আমার ডিপ্লোম্যাটিক ফাদার ডক্টর এ কে আব্দুল মোমেন সাহেব উনি আমার কাজের প্রতি সন্তুষ্টি দেখে উনি আমাকে বরাবর দুইটা প্রমোশন দিয়েছেন। 3 বছর আগে একটা, 3 বছর পরে আর একটা। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার একটিমাত্র সন্তান, তাকে আমি সুন্দরভাবে মানুষ করতে পেরেছি ওনার কারণেই। ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি না হলে আমার মেয়েকে আমি কোনোভাবেই ফোর্ডা ইউনিভার্সিটি মতো জায়গায়, যেখানে ট্রাম্প সাহেব যেই কলেজে পড়েছেন সেই কলেজে আমি পড়াতে পারতাম না। আমি ওনার কাছে চিরঋণী হয়ে থাকি। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমার অন্তরিক কৃতজ্ঞতা। আর সর্বশেষ শুধু এই কথাই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার সিপাহী সালার, উনি না হলে স্বাধীনতার জন্ম হতো না। কে স্বাধীনতার ঘোষক, কে দিল, এইগুলি আমি কিছু বলতে চাই না। এটি ইতিহাসই সময় মতোই বলে দিবে। সকলকে ধন্যবাদ।